নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ভেজ ফ্রাইড রাইস শেয়ার করব। এটা সবজির ফ্রাইড রাইস করেছি। তো এটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো এর জন্য আমি প্রথমে কতগুলো সবজি নিয়ে নেব, মানে আমার ঘরে যা ছিল তাই নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু নিয়েছি, আর নিয়েছি পনির এবং মটরশুঁটি। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়ে দেব পনিরগুলো, যাতে লবণের সাথে খুব ভালোভাবে মিশে ভাজাটা হয়ে যায়। বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি গাজর দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ভাজার জন্য সামান্য একটু লবণ আমি দিয়ে দেব। আমি লবণ খুব সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু আমি পরে আবার লবণ ব্যবহার করব এটার জন্য। তো গাজরগুলোকে ভাজা হয়ে গেলে পরে আমি আবারও গাজরগুলো তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো সবজি আমি ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। সামান্য লবণ আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আবারও ক্যাপসিকামগুলো তুলে নেব। আমি কিন্তু সবগুলো সবজি খুব ওয়েল ফ্রাই করছি না, সামান্য করে একটু হালকা করে ভেজে নিচ্ছি সবগুলো। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, এবং আলু দেওয়ার পরে এখানে আবারও আমি সামান্য একটু লবণ ফেলে দিচ্ছি। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আবারও তুলে নিচ্ছি। তো এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আবারও সেই সেম প্রসেস, লবণ দিচ্ছি, দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে থেকে সবগুলো সবজি ভেজে নিলে পরে এটার টেস্ট একটু ভালো হয়, আর সময়ও কম লাগে। এর জন্য আমি একটু সবগুলো সবজি সব একসাথে ভেজে নিলাম আলাদা আলাদা করে। এখন আমি কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়েছি কিছুটা জিরে, গোটা জিরে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভিতরে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিগুলোকে হালকা ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর ভিতরে সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। এখন আমি সবজির জন্য একটু মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না এর জন্য চিনি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটার সাথে সবজিগুলোকে আগের থেকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে একটু জল দেব। সামান্য পরিমাণে জল দেওয়ার পরে এর ভিতরে আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন আমি সবজিটাকে একটু হতে দেবো, মানে জলটা একটু যাতে উতল আসে এবং সবজিটার সাথে মিশে যায়, এটার জন্য এভাবে একটু হতে দেবো। তা এখন দেখো প্রায় হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সবজিটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন আরেকটা পাত্রে আমি তেল দিয়ে নিয়েছি এবং দিয়েছি একটু ঘি। এখন এর ভিতরে আমি গোটা গরম মশলা, মানে তেজপাতা, দারচিনি, এলাচ এবং দিয়ে দিয়েছি গোলমরিচ, দিয়ে এর ভিতরে আমি আগে থেকে বাসমতি চাউল যে নিয়েছিলাম দু পটের মতো, মানে মেজারমেন্ট কাপের 2 পটের মতো, আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চাউলটা দিয়ে দিলাম। দিয়ে চাউলটাকে একটু ভালোভাবে আমি একটু ভেজে নেব। এখন আমি পোলাওর জন্য এখানে যতটুকু আমার আদা লাগবে আমি সেই পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছি। 1/2 চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিয়েছি, 1/2 চামচের একটু কম দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি চাউলটাকে একটু ওয়েল ফ্রাই করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি 2 কাপের জন্য আমি এখানে 4 পটের একটু বেশি জল দিয়েছি, মানে 4.5 পট দিয়েছি জল। 4.5 পটে বললে ভুল হবে, আর একটু বেশি দিয়েছি, আমি প্রায় 4.5 কাপের মতো জল দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে আমি আগে থেকে যে সবজিটা করে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর অবশ্যই আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণও অ্যাড করেছিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম টু লো হিটে
হতে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা খুলে এর ভিতরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও একটু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখো ঢাকনাটা খুলে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এই তো হয়ে গেল আমার ভেজ বিরিয়ানি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে। তো আজকে এটাই ছিল আমার রেসিপি। আমি এটা করেছি নিরামিষ দিনে এই রেসিপিটা করে তোমরা দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। পনির দিয়ে সবজি দিয়ে এই বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়।